কোনো আমাদের সোশ্যাল লাইফ বলতে কিছু ছিল ইভেন আসলে হ্যাঁ আশা করি ও পর্যন্ত হয়তো ইউএতে থাকবো না, ইউএ থেকে বের হয়ে যাবো। আচ্ছা যাই হোক, আমরা একটু পরে ব্যাক করি। সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম যে এক্সেপশন কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। আমরা জাস্ট কয়েকটা কিওয়ার্ড দেখছিলাম যে ট্রাই, ক্যাচ, তারপর ফাইনালি ব্লক দিয়ে আমরা হলো ইনিশিয়ালি কিছু লেভেলে আমরা এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে পারি। এক্সেপশন আমরা বলছিলাম যে এটা কাইন্ড অফ একটা ইরর দ্যাট ক্যান বি অকার ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এন প্রোগ্রাম। সো যেটা আগে ঘটবে না, এক্সিকিউশন টাইমে ঘটবে। সো এটা কাইন্ড অফ লজিক্যাল কারণ হতে পারে, ফিজিক্যাল কারণ হতে পারে। সো আমরা জাস্ট তিনটা কিওয়ার্ড দিয়ে ট্রাই ব্লক দিয়ে আমরা হচ্ছে যে মনিটর করছিলাম যে একটা কোড অফ ব্লক, এবং ওখানে যদি কোনো এক্সেপশন ঘটে সেই এক্সেপশনটা পার্টিকুলার একটা ক্যাচ ব্লক দিয়ে আমরা সেটাকে হ্যান্ডেল করছিলাম। এবং আমরা এটাও দেখছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ এক্সেপশন আছে, এবং এক্সেপশনের একটা হাইরার্কি আছে। তাদের প্যারেন্ট এক্সেপশন হচ্ছে হলো এক্সেপশন নামে একটা ক্লাস আছে, যেটা হলো তাদের প্যারেন্ট এক্সেপশন ক্লাস, এবং ওইটা দিয়ে আমরা হলো পৃথিবীর যে কোনো কিছুই আমরা এক্সেপশন ক্যাচ করতে পারবো। সো এটা ছিল আমাদের মোটামুটি এক্সেপশনের মধ্যে। সো ট্রাই ব্লক দিয়ে আমরা হলো কোড অফ ব্লককে মনিটর করবো, এবং কোনো একটা লাইনে যদি ওই কোড অফ ব্লকের কোনো একটা লাইনে যদি একটা এক্সেপশন হয়, তাহলে তারপরে লাইনগুলো এক্সিকিউট হবে না, ডাইরেক্টলি ক্যাচ হবে। এবং ক্যাচ এক্সিকিউট করার পরে ফাইনালি যে ব্লকটা আছে সে ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে। সো অ্যাগেন আমি সিকুয়েশন বলতেছি কারণ এটা অনেক সময় ইম্পর্টেন্ট হচ্ছে হলো তোমাদের অনেক সময় দেখবে যে এক্সেপশনের উপরে একটা আউটপুটের কোশ্চেন আসতে পারে, তারপরে ইররের কোশ্চেন আসে। সো আমাদের একটা ট্রাই ব্লকের মধ্যে কোনো একটা লাইনে যদি এক্সেপশন হয়, সে এই লাইনটার মধ্যে এক্সেপশন হলো, তাহলে এই দুটো লাইনে এক্সিকিউট হবে না, বাট এরপরে ক্যাচ স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তারপরে যদি ফাইনাল স্টেটমেন্ট থাকে ফাইনাল স্টেটমেন্ট এগুলো এক্সিকিউট হওয়ার পর তারপরে যাবে বাইরের ট্রাই ব্লক, ঠিক আছে। বাট একবার যদি একটা এক্সেপশন হ্যান্ডেল হয়ে যায় তাহলে কিন্তু বাইরেরটার মধ্যে যাবে না। বাইরেরটার মধ্যে কোন সময় যাবে? যখন এখানে এক্সেপশনটা হ্যান্ডেল হতে পারলো না, ঠিক আছে। সো এখানে ধরো এখানে আমার একটা এক্সেপশন হলো যে অ্যারিথমেটিক এক্সেপশন হলো, বাট এখানে তো ক্যাচ করতেছ কোনটা? ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তাহলে কি এটাতে হ্যান্ডেল হবে না? অ্যারিথমেটিক এক্সেপশন হলে সো ওই সময় আমার হলো কি এটাতে হ্যান্ডেল যেহেতু করতে পারলাম না, আমি বাইরেটার মধ্যে যাবো, মানে উপরে যে এক্সেপশন আছে সেই এক্সেপশনের মধ্যে যাবো। সো এই ট্রাই ব্লকের মধ্যে যে ক্যাচ স্টেটমেন্ট আছে সেই ক্যাচ স্টেটমেন্টটা আমি দিয়ে হ্যান্ডেল করার ট্রাই করবো। ইভেন এটা দিয়েও যদি হ্যান্ডেল না হয় তখন আমাদের চলে যাবে বাইরের ব্লকে, আর বাইরের ব্লকে আর কোনো ট্রাই নেই। সো মেইন মেথড, আর সেটাকে হ্যান্ডেল করার মতন আমার কোনো ওয়ে নেই। সো ওই সময় এটা মেইন মেথডটাকে যে কল করছে দ্যাট মিনস সিস্টেম, সে এক্সেপশন হ্যান্ডেল করবে, আর সিস্টেম এক্সেপশন হ্যান্ডেল করলে প্রোগ্রামটা সাথে সাথে ক্লোজ করে দেবে। বুঝা গেছে? সো এটাই হলো এক্সেপশন হ্যান্ডেলিং। সো এই যে আমরা নেক্সট ট্রাইয়ের মাধ্যমে আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছি। অ্যাগেইন ভিতরের একটা ট্রাইয়ের মধ্যে যদি ক্যাচ স্টেটমেন্টে যদি আমার এক্সেপশনটা হ্যান্ডেল হয়ে যায়, তাহলে আমার ওইটা কোনো সময় আর এক্সেপশন উপরের দিকে হ্যান্ডেল করার দরকার নেই, উপরে যে ট্রাই ব্লকগুলো আছে। আবার একইভাবে একটা ক্যাচ স্টেটমেন্ট, এখানে যদি মাল্টিপল ক্যাচ স্টেটমেন্ট থাকে, যেমন আমরা গতকাল দেখছিলাম, একটার মধ্যে যদি একটা এক্সেপশন হ্যান্ডেল হয়ে যায় তাহলে আর ভিতরেরগুলা মানে নিচেরগুলো আর হ্যান্ডেল হবে না, বাট ফাইনালি ব্লক উইল বি অলওয়েজ এক্সিকিউটেড। এনি সিচুয়েশন ফাইনালি ব্লক সবসময় এক্সিকিউট হবে, তোমার এক্সেপশন হোক এক্সেপশন না হোক, এনি সিচুয়েশনে ওটা এক্সিকিউট হবে। বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা আলাদা। তুমি যখন এই ট্রাইটা যখন ধরবা, এটা যদি ফাইনাল দাও, তাহলে এই ট্রাই ব্লকের মধ্যে যদি এক্সেপশন হইলো এবং এটাকে হ্যান্ডেল করতে পারলো না, তাও এই ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে। তারপরে ওই এক্সেপশনটা কোথায় যাবে? বাইরে যাবে। বাইরের যে ক্যাচ স্টেটমেন্ট আছে সেখানে হ্যান্ডেল করার ট্রাই করবে। যদি সেখানে হ্যান্ডেল হয় হইলো, তারপর আবার এটা যদি ফাইনালি ব্লক থাকে, আমার নিচে মনে হয় এটা ফাইনাল ব্লক আমরা লিখছিলাম, এই ফাইনাল ব্লক, তখন আমার এই ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে। একটা ট্রাইয়ের জন্য একটা ফাইনাল ব্লক, এটার সাথে বাইরের কোনো রিলেশন নেই যে ভিতরে একটা ফাইনাল ব্লক এক্সিকিউট হলে আমার বাইরের কাছে হবে না, এরকম না। ট্রাই ক্যাচ এটা একটা, মানে একটা ফাইনালের সাথে, ঠিক আছে। বাট এক্সেপশন একটার মধ্যে হ্যান্ডেল হয়ে গেলে বাইরেরটার মধ্যে আর যাবে না, পাস হবে না। ফর এক্সাম্পল এভাবে তুমি চিন্তা করতে পারো, মনে করো তুমি একটা প্রবলেমে পড়লা, ঠিক আছে, তুমি একটা প্রবলেম বুঝতে পারতেছো না, তুমি একটা লেকচার বুঝতে পারতেছো না। সো ওইটা তুমি কীভাবে ট্রাই করবা? ফার্স্টে নিজে ট্রাই করবা, আর নিজের কাছে ওইটা যদি সলভ হয়ে যায় তাহলে দ্যাটস গুড, তাহলে তোমার আর কোনো কারোর কাছে হেল্প নেওয়ার দরকার নেই। যদি না হয় তখন কি কার কাছে যাবা? তোমার ফ্রেন্ডের কাছে ট্রাই করবা। তো ফ্রেন্ডের কাছে গেলাম, আর ফ্রেন্ডেও এটা হেল্প করতে পারলো না, তখন কে যাবা? টিচারের কাছে যাবা। আনফর্চুনেটলি টিচারও যদি ওইটা হেল্প করতে না পারে তাহলে ওটা কি বা ওটা তুমি সলভ করতে পারবে না। এভাবে চিন্তা করতে পারবে যে ওই সময় টিচারও তুমি পারলো না, সলভ করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে একটার পর একটা যাবে।
কিন্তু প্রত্যেকটার মধ্যেই একটা ফাইনালি যে ব্লক আছে সেই ব্লকটা অলওয়েজ এক্সিকিউট হবে, তুমি হ্যান্ডেল করতে পারো অথবা না পারো। মনে করো ভিতরে একটার মধ্যে ফাইনাল ব্লক এক্সিকিউট হবে, দ্যাট মিনস এটা না যে আমার বাইরে একটার মধ্যে ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে না, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম আমাদের আরও দুইটা কিওয়ার্ড আছে যেটা দিয়ে আমরা হলো এক্সেপশন হ্যান্ডেল করি, অ্যান্ড হচ্ছিল আমরা একটা ক্লাস তৈরি করছিলাম, নিজের মতন এক্সেপশন একটা ক্লাস তৈরি করছিলাম। সো এই যে আমরা একটা মাই এক্সেপশন ক্লাস তৈরি করছিলাম, যে ক্লাসটা হচ্ছে হলো এক্সেপশন ক্লাসটাকে এক্সটেন্ড করে। তো আমাদের নিজেদের আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা কিছু এক্সেপশন দেখছি, মানে এক্সেপশন ক্লাস দেখছি, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দেখছি, অ্যারিথমেটিক এক্সেপশন দেখা হয়েছে। সো এই এক্সেপশনগুলোকে সিস্টেম তৈরি করা আছে, দ্যাট মিনস এটা লাইব্রেরি এক্সেপশন তৈরি করা আছে, বাট এটা আমাদের জিনিস না, আমি এগুলো এডিট করতে পারবো না, চাইলে এখানে আমি নতুন একটা কোনো প্রপার্টি অ্যাড করতে পারবো না। সো এই প্রপার্টি অ্যাড করার জন্য আমরা নিজেদের একটা এক্সেপশন ক্লাস তৈরি করতে পারি। সো আমরা নিজেদের একটা এক্সেপশন ক্লাস তৈরি করার ওইটা হচ্ছিল জাস্ট এক্সটেন্ড এক্সেপশন ক্লাস। ইট ইজ সিমিলার টু লাইক দ্যাট, হচ্ছে কোনটা ইনহেরিটেন্স। আরেকটা আমরা ইউজ করছিলাম থ্রেড তৈরি করছিলাম না, জাস্ট থ্রেড তৈরি করার সময় থ্রেড ক্লাসটাকে এক্সটেন্ড করে দিয়েছিলাম না, তাহলে ওটা কি থ্রেড হয়ে গেছিল না? সো সেম এখানেও ইনহেরিটেন্স প্রপার্টি ইউজ করতেছি, বাট আমি জাস্ট হলো এক্সেপশন ক্লাসটাকে এক্সটেন্ড করে আমি ওই প্রপার্টিগুলো আমার মধ্যে নিয়ে আসতেছি। সো আমি এখন নিজে একটা এক্সেপশন হয়ে গেছি। সো আমি এখন যে কোনো কেউ যদি আমার এই টাইপের মাই এক্সেপশন এই নামে কোনো যদি একটা এক্সেপশন মানে থ্রো করে, তাহলে আমি ওটা ক্যাচ করতে পারবো এই মাই এক্সেপশন ক্লাস দিয়ে। সো এখন তুমি যদি চাও তাহলে এটার মধ্যে তোমার মতন তুমি কিছু এলিমেন্ট অ্যাড করতে পারো, মনে করো আইএনটি এ স্ট্রিং স্ট্যাটাস, এরকম তোমার এখানে প্রপার্টি তুমি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? এটা তোমার প্রপার্টি। বাট তার সাথে তোমার এক্সেপশন ক্লাসে যে প্রপার্টিগুলো আছে, যেমন এক্সেপশন ক্লাসে আমরা একটা দিয়েছিলাম গেট মেসেজ, গেট স্ট্যাটাস, ওই যে আমরা আগের ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে মেসেজ প্রিন্ট করার জন্য গেট স্ট্যাটাস, গেট নেম, এই প্রপার্টিগুলোও থাকবে, ঠিক আছে? ইভেন ওখানে যে গেট মেসেজ না, তুমি চাইলে সুপার মানে এক্সেপশন ক্রিয়েট করার সময় তুমি এটা তৈরি করে দিতে পারো। কীভাবে দেখো, অল প্লাস আমি অ্যান্সার দিলাম, কনস্ট্রাক্টরে গেলাম, এই যে দেখো আমি যে আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে এই ধরনের কতগুলা আমার হচ্ছে হলো আছে কনস্ট্রাক্টর আছে, যেমন একটা কনস্ট্রাক্টর আছে যেটা ফাঁকা মেসেজ দিচ্ছে, আর একটা কনস্ট্রাক্টর আছে যেটা হলো একটা স্ট্রিং দিচ্ছে, যেটা হচ্ছে হলো ওই মেসেজ ছিল না গেট মেসেজ। সো মেসেজও তো একটা স্ট্রিং, ঠিক না? ওই মেসেজের মধ্যে তুমি যদি কোনো একটা মেসেজ পাস করে দাও, সেই মেসেজটা সে সেট করে দেবে। তারপর আবার দেখো মেসেজ আছে থ্রোয়েবল, এই থ্রোয়েবল এখন তোমরা বুঝলো না। তারপরে আচ্ছা থ্রোয়েবলগুলো আমরা বাদ দিই, জাস্ট হলো মেসেজটা চিন্তা করো, তাহলে আমি বিভিন্ন প্রপার্টি তাকে আমি পাস করে দিতাম, তাকে সেট করার জন্য, যেমন মেসেজটা আমি পাস করে দিতাম। সো ফর এক্সাম্পল আমি যদি মেসেজটা জাস্ট রাখি, এখন আমি জাস্ট স্ট্যাটাসে নিলাম, আমি মেসেজ এই স্ট্যাটাসটাকেই আমি পাস করে দেবো এখানে মেসেজ হিসাবে, ঠিক আছে? অথবা তুমি দুইটাও রাখতে পারো, যে তুমি মেসেজও নিবা স্ট্যাটাসও নিবা, যে কোনো একটা মানে তোমার ইচ্ছা, এখন তুমি প্যারামিটার হিসাবে কি নিতে চাও, ঠিক আছে? তো আমি মেসেজটা নিলাম, সুপার দিয়ে মেসেজটা পাস করে দেবো। সো এরপরে কোনো সময় যে এক্সেপশন হয়, তুমি ক্যাচ ব্লকের মধ্যে যে ওই মেসেজটা যদি রেড ট্যাপ করার চেষ্টা করো, তখন হচ্ছিল তুমি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে যেই মেসেজটা পাঠিয়েছিলাম সেই মেসেজটা সে প্রিন্ট করে দেবে, ঠিক আছে? এখন দেখো আমি তো ক্লাস তৈরি করে ফেলছি এক্সেপশন ক্লাসে, এখন এটা অবজেক্ট তৈরি করে কে থ্রো করবে বা কে পাঠাবে আমাকে? এতক্ষণ পর্যন্ত কি অ্যারিথমেটিক এক্সেপশন আমার যখন হয়েছিল, এটা কি একটা লজিক্যাল এররের কারণে কোনো একটা প্রবলেম হয়েছে, দেন সিস্টেম নিজে ডিটেক্ট করছে এটা কি ধরনের এক্সেপশন, সেই এক্সেপশনের একটা অবজেক্ট তৈরি করছে অ্যান্ড থ্রো করেছে, দেন আমি ওটাকে ক্যাচ করছি। সো এইটা তো মাই এক্সেপশন, এটা তো সিস্টেমও জানে না যে ধরনের একটা এক্সেপশন আছে, তোমার লাইব্রেরিও জানে না এই ধরনের একটা এক্সেপশন আছে, বাট কারণ এটা তুমি তৈরি করছো, এখন আমি এটা 1 2 A B C D যে কোনো এক্সেপশন তৈরি করতে পারি। সো পৃথিবীর সব এক্সেপশন সে ট্র্যাক করতে পারবে না, অথবা সে জানেও না যে ধরনের এক্সেপশন আছে। সো এই ধরনের যে মানে ইউজার ডিফাইন্ড যে এক্সেপশনগুলো আছে, দ্যাট মিনস যে এক্সেপশনগুলো ইউজার নিজে ক্রিয়েট করতেছে, ওইটা ইউজারকে নিজেই থ্রো করতে হবে পার্টিকুলার কোনো একটা কন্ডিশনে, বুঝা গেছে? মানে আমি নিজেই ওটাকে থ্রো করবো এবং আমি নিজে ওটাকে হ্যান্ডেল করবো। হ্যান্ডেল তুমি করতে পারো অথবা সিস্টেম করবো, ওটা কোনো সমস্যা নেই, বাট থ্রো তোমার নিজে করতে হবে। সো এই থ্রো জিনিসটা করার
জন্য হচ্ছিল আমরা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম থ্রো একটা কিওয়ার্ড ইউজ করা হয়, যে তুমি কোনো সময় যদি একটা এক্সপ্রেশন থ্রো করতে চাও তাহলে থ্রো কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ধরো আমরা এই যে এখানে যে a ডিভাইডেড বাই b করছিলাম, এই জিনিসটা আমি এখানে করবো না। আমি এই জিনিসটা ধরো অন্য একটা মেথডে করবো, যে মেথডে হলো দুইটা নাম্বার ইনপুট নিবে অ্যান্ড সে ওটা ডিভাইড করে এটা রেজাল্টটা বের করা ট্রাই করবে। সো আমি একটা মেথড লিখি, এখন জাস্ট হচ্ছে আমি এটা নিলাম, a ডিভাইড বাই b করলাম এন্ড রেজাল্টটা আমি হলো পাঠাই দেব। এখন আমি তো জানি যে এই মেথডটার মধ্যে যে দুইটা আমি মেথড মানে ভ্যালু পাস করতেছি তার মধ্যে b যদি কোনো সময় 0 হয় তাহলে কোনো একটা ঝামেলা হবে। এখন এটা কারণ অ্যারিথমেটিক এক্সেপশন দিতেছে নিজে থেকে, ঠিক আছে? বাট তুমি যদি চাও ওখানে যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন দিতেছে ওখানে যে মেসেজটা দিতেছে ওটা কি a ডিভাইড বাই 0 ছিল না, মানে ডিভাইড বাই 0 ছিল। এখন তুমি যদি কোনো একটা আলাদা মেসেজ তৈরি করতে চাও তাহলে কি ওই মেসেজটা কি তুমি ইউজ করতে পারবা? অ্যারিথমেটিক যে এক্সপ্রেশনটা দিছিল বা অ্যারিথমেটিক এক্সপ্রেশন যে দিছে ওইটার মধ্যে যে মেসেজটা চেঞ্জ করতে পারবা? ওটা তো সিস্টেমে বাড়িয়ে দিয়েছে, বা তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারো, কারণ ওই যে অবজেক্টটা তুমি তৈরি করতেছিলে অ্যারিথমেটিক মেসেজ মানে অ্যারিথমেটিক এক্সেপশন, সেও কিন্তু আসলে একটা অবজেক্ট তৈরি করতেছে, বাট এটা সিস্টেম একটা বাই ডিফল্ট অবজেক্ট তৈরি করে নিতেছে, যেটা কোনো কনস্ট্যান্ট ছিল না। সে বাই ডিফল্ট একটা মেসেজ আছে, সেই বাই ডিফল্ট মেসেজটা সে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে তোমার যদি মেসেজটা চেঞ্জ করতে দরকার হয় তাহলে কি তোমার ওই অবজেক্টটা তৈরি করে নিজে ওই মেসেজটা হ্যান্ডেল করতে হবে অ্যান্ড ওইটা নিজে থ্রো করতে হবে। তাহলে এই জিনিসটা করার জন্য তুমি এখানে একটা কন্ডিশন লিখতে পারো যে ইফ বি ইকুয়াল যদি 0 হয় তাহলে একটা এক্সেপশন থ্রো করো, ঠিক আছে? মানে যদি কোনো একটা মানে এক্সেপশন হয়, মানে বি ইকুয়াল যদি 0 হয় তাহলে তো এক্সেপশন হবে, তাহলে এক্সেপশনটা থ্রো করো। তাহলে ওই এক্সেপশন থ্রো করতে গেলে তুমি কি করতে পারো? অ্যারিথমেটিক আমার তো এক্সেপশন থ্রো করতে গেলে অ্যারিথমেটিক এক্সেপশনের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমি জানি অ্যারিথমেটিক এক্সেপশন, তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন ই ইকুয়াল টু নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। এখানের মধ্যে দেখো এই যে দুইটা জিনিস আছে, একটা নো প্যারামিটার, কোনো প্যারামিটার হিসেবে নেবে না। এটা হলো এখন সিস্টেম ইউজ করতেছিল, কারণ সিস্টেম তো জানে না মেসেজ কি দিবা, সে একটা এক্সপ্রেশন অটোমেটিক তৈরি করে দিতেছে। বাট তুমি চাইলে এই যে এস এর মাধ্যমে মেসেজটা সেট করে দিতে পারো, এটা সব এক্সেপশনের মধ্যে করা যায়। সো এখানে বলতে পারি যে ইউ এন্টার ইজ 0 অ্যাজ ডিনোমিনেটর, ঠিক আছে? জাস্ট আমি মেসেজটা সেট করে দিলাম, আমি একটা অবজেক্ট তৈরি করবো। এখন আমার কি এটা আমার নিজে থ্রো করতে হবে। সো জাস্ট ইউজ থ্রো স্টেটমেন্ট ই। সো আমি এটা জাস্ট থ্রো করে দেব, ঠিক আছে? আচ্ছা, সো এখন এখানে যে আমি রেজাল্টটা এই লাইনটা ইউজ না করে জাস্ট আমি ইউজ করবো হচ্ছে হলো ফাংশন কি হইতেছে ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখো হ্যান্ডেল করা হয় নাই। ধরো আমি এখানে দিলাম অ্যারিথমেটিক এক্সেপশন অ্যান্ড এই আউটটা পিন না করে আমি এখানে ইউজ করলাম হচ্ছিল এস আউট ই ডট গেট মেসেজ, ঠিক আছে? আমি এই লাইন থেকে হচ্ছিল ফাংশনটা কল করে দিলাম। তো এখানে আমি অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করলাম, কারণ এখানে একটা অ্যারিথমেটিক এক্সেপশন হইতে পারে। অ্যান্ড
যে এক্সেপশনটা আসলো সেটা থেকে আমি মেসেজটা ডেট টেপ করে প্রিন্ট করে দিলাম। সো এখন দেখো কি অবস্থা হয়, রান দি টেন জিরো sorry you enter 0 as denominator. So এটা তো আমি আগে সেট করে নিই। আগে কি হতো যে একটা মেসেজ প্রিন্ট হতো, দেন আফটার দ্যাট ক্লোন দিয়ে ডিভাইড বাই 0 প্রিন্ট হতো, সেটা একটা মেসেজ। আর সেটা কি বাই ডিফল্ট অলরেডি দেওয়া আছে এবং সেটাই সবসময় অলওয়েজ সিস্টেম ইউজ করবে, কারণ সিস্টেমে ওই মেসেজটা সেট করার মতন পারমিশন নাই অথবা টাইমও নাই, তার তো দরকার নাই এত কিছু হ্যান্ডেল করা। তোমার যদি দরকার হয় তাহলে তুমি একটা আলাদা এক্সেপশন তুমি নিজে হ্যান্ডেল করো, ঠিক আছে? আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখো, ধরো আমি এখানে এরিথমেটিক এক্সেপশন না দিয়ে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিলাম। এখন তুমি তো জানো যে এই ফাংশনটার মধ্যে কোনো একটা সিচুয়েশনে সেই ইফ কন্ডিশনের কারণে একটা এরিথমেটিক এক্সেপশন থ্রো করতেছে, কারণ তুমি এক্সপ্লিসিটলি বলে দিছো যে ইফ বি ইকুয়াল টু যদি 0 হয় দেন ইউ থ্রো অ্যান অ্যারিথমেটিক এক্সেপশন। তুমি তো এক্সপ্লিসিটলি বলে দিছো। এতক্ষণ পর্যন্ত কি ছিল, রেজাল্ট এ ডিভাইডেড বাই বি ছিল, ওইটার মধ্যে এক্সেপশন সিস্টেম হ্যান্ডেল করতেছিল। সো সিস্টেম ওটা জেনারেট করতে পারে নাও করতে পারে, এটা সিস্টেমের উপর ডিপেন্ড করতেছিল। আমার সিস্টেমের খুশি মতন চলতেছিল। সিস্টেম যদি নিজে ওইটা হ্যান্ডেল করতে পারে যে 0 যদি সে অ্যালাউ করে ডিভাইড বাই 0 তাহলে সে দিবে, মানে এক্সেপশন দিবে না, আর যদি হ্যান্ডেল করতে না পারে তাহলে দিয়ে দিবে। এটা সিস্টেমের উপরে নির্ভরশীল প্রত্যেক, মানে ফুললি। আমি শিওর ছিলাম না যে সিস্টেম এক্সেপশন থ্রো করবে কি করবে না, থ্রো করতেও পারে নাও পারে, এটা সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে। কারণ সিস্টেম এটা ভ্যারি করতে পারে, উইন্ডোজ হয়তো একভাবে হ্যান্ডেল করতেছে, উবুন্টু একভাবে হ্যান্ডেল করতেছে। বাট তুমি এই কোড পোর্শনটুকুর মধ্যে তো তুমি শিওর যে ফাংশন একটা এক্সেপশন থ্রো করবে, সিস্টেম থ্রো করুক বা না করুক, আমি থ্রো করবোই। কোন সময়? যখন বি ইকুয়াল টু 0। তাহলে এটা যে ট্রাই কেসের মধ্যে আমি লিখলাম, ট্রাই কেসের মধ্যে কি হ্যান্ডেল করতেছে এই মিনিট এক্সেপশনটা? সেখানে কি হ্যান্ডেল করা ট্রাই করতেছে? ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। বাইরে যেগুলো আছে সেগুলো কি হ্যান্ডেল করতেছে? সেখানেও ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হ্যান্ডেল করতেছে। এখন এখানের মধ্যে দেখো এই যে অ্যারিথমেটিক এক্সেপশন, মানে সরি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, মানে দুইটাই হচ্ছিল ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হ্যান্ডেল করতেছে। কোনো এক্সেপশন ক্লাসও নাই যেটা হচ্ছিল অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করতে পারবে। তাহলে তো আমি সিউরিটি দিতে পারতেছি না যে অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করবি। সো এই যে জিনিসটা করা যায় হচ্ছিল যে আমি ফোর্স করতে পারি যে আমাকে যে কল করবে তাকে এই পার্টিকুলার এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে হবে। এই ফোর্স করাটাই করা যায় থ্রোস নামে যে ক্লোজ আছে সে থ্রোস ক্লোজ দিয়ে। সো এই থ্রোস ক্লোজটা লিখতে হবে যে ফাংশনের প্যারামিটারের পরে, মানে ফাংশনের যে টাইপ সিগনেচারটা আছে সেটা পরে থ্রোস ক্লোজ লিখতে হয়। টি থ্রোস এখানে লিখতে হয় অ্যারিথমেটিক এক্সেপশন। সো এখন যদি আমি এই ফাংশনটাকে এখানে না লিখে আসলে এটা দিচ্ছে না কেন, মানে আমি হচ্ছিল যদি কোনো সময় আমার মানে এই এক্সেপশন কিছু কিছু এক্সেপশন আছে যে এক্সেপশনগুলো সিস্টেম নিজে হ্যান্ডেল করে নিতে পারে। সো ওগুলো যদি হ্যান্ডেল করে নিতে পারে তাহলে ওইটা হচ্ছিল যে ট্রাইকোরাস ব্লকের মধ্যে তোমাকে ফোর্স করবে না। কিন্তু দেখো আমি যখন মাই এক্সেপশনে দিতেছি এটা কি আমার নিজের এক্সেপশন। সো এখন তুমি দেখো এখানের মধ্যে সেই রোল দিচ্ছে আনহ্যান্ডেল এক্সেপশন মাই এক্সেপশন। দ্যাট মিনস তোমার কোনো সময় যে অ্যারিথমেটিক এক্সেপশন এটা তো মানে সিস্টেম ডিফাইন, মানে সিস্টেম লাইব্রেরি থেকে আমি নিয়ে নিচ্ছি।
সো এটা সে নিজে হ্যান্ডেল করতে পারবে, মানে সিস্টেম থেকে হ্যান্ডেল করবে, মানে হলো তার নিজের মতন করে ওই তুমি প্রোগ্রাম এক্সিকিউশন বাদ দিয়ে দিবি, ঠিক আছে। বাট মাই এক্সেপশন সেটা তো সে জানে না, সে জানে এটা এক্সেপশন, বাট কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা তো সে জানে না, কারণ এটা হচ্ছে হলো আমি নিজে তৈরি করে দিচ্ছি। তো এই এক্সেপশনটা দেখো, আমি মাই এক্সেপশন কিন্তু থ্রো করি নাই, বাট আমি ওই ক্লোজের মধ্যে লিখে দিচ্ছি যে আমি থ্রো করতে পারি, মানে একটা এক্সেপশন, মানে একটা ফাংশন থেকে তুমি এখানে দেখো আমি কিন্তু কমা সেপারেট করে অনেকগুলো এক্সেপশন দিচ্ছি, এই দুইটা এক্সেপশন দিচ্ছি। এরকম তুই আরও বলে দিতে পারো যে এই মেথডটা কেউ যদি কল করে, মানে এই থ্রোস ক্লোজের মিনিংটা হচ্ছে হলো যে এই মেথডটা কী কী এক্সেপশন থ্রো করতে পারে। তো আমি এখানে বলে দিচ্ছি মাই এক্সেপশন, এইট মেরে এক্সেপশন, তুমি যদি চাও আরও এক্সেপশন তুমি এখানে কমা সেপারেট করে অ্যাড করে দিতে পারো। তো এটা দিলে সুবিধা হচ্ছে হলো যে কেউ তোমার এই মেথডটা যদি কেউ কল করে, তাহলে এটা তোমাকে এনশিওরিটি দিচ্ছে যে তুমি ওই ক্লাসের মধ্যে যে কল করবে সে এই এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করবে। তুমি হ্যান্ডেল করো অথবা না করো, অন্য কেউ এটাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। কথাটা বোঝা গেছে? সো থ্রো মানে হচ্ছিল তুমি একটা এক্সেপশন, কাইন্ড অফ থ্রো মানে হচ্ছিল রিটার্নের মতো, তুমি এক্সেপশন এটা রিটার্ন করতেছো। যেমন আমি এখানে কি রিটার্ন রেজাল্ট করতেছি, আর এখানে হচ্ছিল একটা এক্সেপশন রিটার্ন করে দিচ্ছি। সো তুমি যখন একটা এক্সেপশন এখান থেকে থ্রো করে দিবা, এরপরের লাইনগুলো কিন্তু এক্সিট হবে না, কাইন্ড অফ এখানে একটা এক্সেপশন ঘটে গেছে এরকম। যখন আমরা কি জানি একটা এক্সেপশন যে লাইনে ঘটে যায় ওই ব্লকের মধ্যে বাকি লাইনগুলো এক্সিট হয় না, সেম এখানেও তুমি এখানে একটা এক্সেপশন তুমি তৈরি করতেছো নিজে, সো এখানেও এরপরে লাইনগুলো এক্সিট হবে না এবং এটা রিটার্ন করে দিচ্ছে। রিটার্নের আমরা যখন কোনো একটা মেথডে রিটার্ন করি তারপরে লাইনগুলো এক্সিট হয়, রিটার্ন করে দেখো আমার কোনো একটা লাইনে যদি রিটার্ন করো তারপরে লাইনগুলো কিন্তু এক্সিট হয় না, তুমি কোনো কন্ডিশনের কারণে যদি রিটার্ন করো। সো সেম এখানে থ্রো তুমি যদি কোনো একটা এক্সেপশন থ্রো করে দাও তারপরে লাইনগুলো এক্সিট হবে না। আর থ্রোজ হচ্ছে হলো একটা ইন্ডিকেশন দেওয়া, অন্যকে ফোর্স করা। যেমন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে পড়ছি, একটা মেথডকে যদি আমি অ্যাবস্ট্রাক্টলি ডিফাইন করে দেই তখন বাকি যে মানে ক্লাসগুলো তাকে এক্সটেন্ড করবে, তাকে অবশ্যই ওই মেথড মানে ওই মেথডগুলোকে হ্যান্ডেল করে নিতে হবে, মানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে হচ্ছে এক্সেপশনটা কাইন্ড অফ সেরকম কাজ করতেছে, তোমাকে ফোর্স করতেছে যে তুমি কি আমাকে যদি কল করো তাহলে ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট এক্সেপশন, যে এক্সেপশনগুলো আমার প্যারামিটার সিগনেচারের মধ্যে আছে। সো এই মেথড সিগনেচারের মধ্যে যে এক্সেপশনগুলো তুমি দিবা, অন্য কোনো জায়গা থেকে যদি এই মেথডটা তুমি কল করো তাহলে তোমাকে অবশ্যই এটা হ্যান্ডেল করে নিতে হবে। সো এখন আমি যদি এখানে যাই, এখানে এই যে ফাংশনটা আমি নিয়েছিলাম, সো এখানে যদি অল্ট প্লাস এন্টার দাও তোমাকে সাজেশন দিবে যে এটা হলো ট্রাই ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করো। সো ইটস সারাউন্ডেড উইথ ট্রাই ক্যাচ, ঠিক আছে। তাহলে ওই যে মাই এক্সেপশনটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। এবং তুমি যদি চাও তাহলে এখানে এরিথমেটিক এক্সপ্রেশন অ্যাড করে দিতে পারো, কারণ তুমি জানো এখান থেকে এরিথমেটিক এক্সপ্রেশন হ্যান্ডেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা করতে না চাও, মনে করো আমি এখানে হ্যান্ডেল করলাম না, তাহলে এখানে আরেকটা শর্টকাট হয়ে আছে, তুমি হ্যান্ডেল করতে চাচ্ছ না, ঠিক আছে। তাহলে আরেকটা ওয়ে হচ্ছিল অ্যাড এক্সেপশন টু মেথড সিগনেচার, মানে এক্সেপশনটা মেথড সিগনেচারের মধ্যে অ্যাড করে দাও। দ্যাট মিনস হলো তুমি যদি এটা দাও, দেখবা যে এখন মেইন মেথডের মধ্যে ক্লোজ মাই এক্সেপশন অ্যাড হয়ে গেছে। দ্যাট মিনস এটা আমি হ্যান্ডেল করবো না, মেইন মেথডকে যে কল করবে সে হ্যান্ডেল করবে। এখন তুমি যদি মেইন মেথডকেও যদি কল করতে চাই তাহলে এখন ওই জায়গায় তাকে ফোর্স করা হবে যে তুমি এবার এটাকে হ্যান্ডেল করো, ওই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখো, অথবা তুমি আবার পাস করে দাও। সো দেখো এই যে আমি কিন্তু হাইরেসিভাবে উপরের দিকে যাচ্ছি, একটা মেথডের মধ্যে থ্রোস ক্লোজ আছে, মানে প্যারামিটার সিগনেচারের মধ্যে আমি থ্রোস ক্লোজ অ্যাড করে দিলাম। দ্যাট মিনস হলো ওই মেথডটাকে যে কল করবে তাকে এটা হ্যান্ডেল করতে হবে। মনে করো এই মেথডের মধ্যে থ্রোস ক্লোজের মধ্যে একটা এক্সেপশন লেখা আছে, তাহলে এই মেথডকে ধরো বি মেথড থেকে কল করা হচ্ছে, সো বি মেথডের মধ্যে এটাকে হ্যান্ডেল করতে হবে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে। যদি আমি হ্যান্ডেল করতে না পারি অথবা না চাই, তাহলে এটা হলো আমার বি মেথডের থ্রোস ক্লোজের মধ্যে অ্যাড করে দিতে হবে, মানে ওই যে প্যারামিটার সিগনেচারের মধ্যে অ্যাড করে দেবে। এখন মনে করো বি মেথডকে হ্যান্ডেল করতেছে হলো সি মেথড, মানে কল করতেছে সি মেথড। এখন সি মেথডের মধ্যে ওই বি মেথড থেকে যে এক্সেপশনগুলো থ্রো করতেছে সেটা হ্যান্ডেল করতে হবে। এখন যদি সিও যদি এটাকে হ্যান্ডেল না করে ট্রাই ক্যাচ দিয়ে, তাহলে একটা অপশন হচ্ছিল সে থ্রোস ক্লোজ দিয়ে সেটা পাস করে দেবে। মানে থ্রোস ক্লোজ হলো একটা ওয়ে যেটাতে আমি এক্সেপশনগুলোকে পাস করে দেবো। দ্যাট মিনস আমি হ্যান্ডেল করবো না, বাট আমাকে যে কল করতেছে তাকে আমি ফোর্স করতেছি যে তুমি এটা হ্যান্ডেল করো। জিনিসটা বোঝা গেছে? সো অ্যাগেইন থ্রো মানে অনলি থ্রো দিয়ে হচ্ছিল আমি রিটার্ন করতেছি একটা এক্সেপশন, একটা নিজে ক্রিয়েট করতেছি একটা এক্সেপশন, আমি এটা রিটার্ন করে দিচ্ছি। আর থ্রোস ক্লোজ দিয়ে আমি রিটার্ন করতেছি হচ্ছিল
এক্সেপশনটা পাস করে দিচ্ছি যে আমি নিজে হ্যান্ডেল করবো না, আমাকে যে কল করবা তাকে অবশ্যই এটা হ্যান্ডেল করে নিতে হবে, এবং তাকে আমি ফোর্স করতেছি যে ইউ হ্যাভ টু ডু দিস। আমি তাকে অ্যালাউ করতেছি না যে তুমি এটা করতেও পারো নাও করতে পারো, আমি তাকে ফোর্স করতেছি যে তুমি আমাকে যদি কল করো তাহলে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে, কারণ আমি জানি যে আমি এই ধরনের এক্সেপশন তৈরি করব ভিতরে কোনো একটা কারণে, কোনো একটা লজিক্যাল অথবা কোনো একটা সিচুয়েশনে আমি এই ধরনের এক্সেপশন তৈরি করতে পারবো। সো তোমাকে অবশ্যই এই এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে হবে। বুঝা গেছে? এখন আমাকে উদাহরণ দাও তো যে এই এক্সেপশনগুলো যে হ্যান্ডেল করতে হবে এটা আমরা কোন জায়গায় করছিলাম? এক্সেপশন আমরা আগে হালকা একটু দেখছিলাম না, কোন একটা জায়গায় আমাদের এরকম একটা এক্সেপশন ইউজ করতে হয়েছিল, বলতে পারবা? মিডের আগে, হ্যাঁ, আমরা এখানে একটা লাইন লিখছিলাম, ওই সময় ইরর দিছিলাম। মিডে আগে পড়া হয়েছে না? আচ্ছা, তোমাদের পড়াই না। আচ্ছা, যাই হোক, তাহলে নেক্সট আসবে মনে হয়। থ্রেড পড়ানো হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে নেক্সট আসবে, সমস্যা নেই। তো সময় দেখবা যে বিভিন্ন ধরনের লাইব্রেরি ক্লাস তুমি যখন ইউজ করতে যাবা এবং ওই লাইব্রেরি ক্লাসে কোনো মেথড যখন তুমি কল করতে যাবা তখন দেখবা তোমাকে ফোর্স করতেছে যে তুমি এটাকে ট্রাই ক্লাস ব্লকের মধ্যে রাখো। যখন ফাইল করতে যাবা, থ্রেড পড়তে যাবা, তখন দেখবা যে এই জিনিসগুলো আসবে। যে থ্রেড পড়তে গেলে তোমাকে বলবে যে একটা লাইন আছে, ওই লাইনটা লিখতে গেলে তোমাকে বলবে যে তুমি এখানে এক্সেপশনটা হ্যান্ডেল করো, না হলে আমি তোমাকে এই লাইনটা ইউজ করতে দিব না, মানে এই মেথডটাকে কল করতে দিব না। আবার ফাইলের মধ্যে দেখবা যে তুমি যখন ফাইল ক্রিয়েট করো, ফাইল নট ফাউন্ড এক্সেপশন একটা আছে, মানে ফাইল যখন ফাউন্ড না হয় তখন হচ্ছে হলো এক্সেপশনটা থ্রো করে। তখন তোমাকে যখন ফাইল ক্রিয়েট করতে যাবো তখন তোমাকে তাকে ফোর্স করে যে তুমি এই এক্সেপশনটা হ্যান্ডেল করো, আদারওয়াইজ আই ক্যান নট অ্যালাউ ইউ টু ক্রিয়েট এনি ফাইল। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো আপাতত মোটামুটি আমাদের এক্সেপশন শেষ। তো আমরা কয়েকটা কিওয়ার্ড দেখলাম, একটা হলো ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রোজ, আর এক্সেপশন, নিজের এক্সেপশন কীভাবে ক্রিয়েট করতে হবে। এখন ছোট একটা কোশ্চেন, জাস্ট একটু চিন্তা করে দেখো। এখন পর্যন্ত তো কোনো কোশ্চেন নাই, এ পর্যন্ত বোঝার মধ্যে কোনো কোশ্চেন আছে? আমরা তো এখানে যেহেতু আমরা এই যে মেথড দিয়ে এটাকে কন্ট্রোল করতেছি, তাহলে তো এখানে মেথড দিয়ে কন্ট্রোল করতেছি মানে আমাদের যদি এখানে জিরো হয় তাহলে তো আমাদের এই ব্লকটা দিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের তো ক্যাচ সিস্টেম দরকার। একটা হচ্ছে দেখো, আমি এখানে যে হ্যান্ডেল এটা করতেছি, এটা কিন্তু হ্যান্ডেল করতেছি না, আমি এখানে ক্রিয়েট করতেছি, মানে আমি এখানে রিজলভ করতেছি না, আমি ক্রিয়েট করতেছি। যে কাজটা করতে হচ্ছে হলো সিস্টেম, মানে ওই যে এতক্ষণ পর্যন্ত এরিথমেটিক এক্সপ্রেশন একটা ক্রিয়েট করতেছিল না, সিস্টেম অবজেক্ট ক্রিয়েট করে পাঠিয়ে দিয়েছিল, সেই কাজটা এখন আমি বলতেছি যে সিস্টেম তোমার করা দরকার, আমি নিজে করতেছি। কথা বুঝতে পারছো? আমি নিজে এখন এক্সেপশন তৈরি করতেছি পার্টিকুলার এই কন্ডিশনের উপর, বাট আমি কিন্তু হ্যান্ডেল করতেছি না, আমি এক্সেপশন তৈরি করতেছি। সো এখন ধরো এই যে এক্সেপশনটা আমি মনে করো এখানে আমার ক্যাচ স্টেটমেন্ট দিতে হয়েছে, সরি থ্রোজ এর মধ্যে চলে গেছে। এখন এখন ধরো এখানে জাস্ট সিম্পল ভাবে রাখি, এখানে আমি এই এক্সপ্রেশন দিতেছি, এটা হ্যান্ডেল করতেছি। সো আমি কিন্তু এখানে হ্যান্ডেল করি নাই, আমি এখানে একটা এক্সেপশন তৈরি করছি, নিউ এক্সেপশন দিয়ে থ্রো করে দিছি। এখন মজার বিষয়টা হচ্ছে হলো তুমি যদি এখানে একটা এক্সেপশন হ্যান্ডেল করো তাহলে কিন্তু বাইরে যে তোমার এক্সেপশন হ্যান্ডেল করার দরকার নেই। সে এই যে এই ব্লকটা আছে, এই ব্লকের মধ্যে যদি তুমি ট্রাই দিয়ে হ্যান্ডেল করে দিতা, মানে এটা একটা ইউজলেস জিনিস হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এটা যদি তুমি হ্যান্ডেল করে দিতা তাহলে বাইরে আর এই এক্সপ্রেশন হ্যান্ডেল করার দরকার নেই, কারণ এটা তো এখানে হ্যান্ডেল হয়ে যাচ্ছে। সো বাইরে এটা তো আর পাস হবে, এখানে থ্রো যখন করবে তখন এই লাইন থেকে এক্সপ্রেশন থ্রো করলো, থ্রো করলে কি ফার্স্ট যে ট্রাই ব্লকটা আছে সেখানে যে খুঁজবে সেখানে ক্যাচ স্টোরে আছে না, ফার্স্ট ট্রাই ব্লক কোনটা এটার জন্য, এই ট্রাই ব্লকটা। বাট আগে কোনটা ছিল? আগে ছিল মেইন মেথডে যে ট্রাই ব্লকটা আছে, এই ট্রাই ব্লকটা, এটাও ছিল তার জন্য ফার্স্ট ট্রাই ব্লক ছিল। বাট এখন ট্রাই ব্লক কোনটা? ফাংশনের ভিতরে যে ট্রাই ব্লকটা আছে সেটা। তাহলে সেখানে সে ট্রাই করবে যে ক্যান আই হ্যান্ডেল দিস এক্সেপশন ইউজিং মাই ওন ক্যাচ স্টেটমেন্ট। যদি সে এটাকে হ্যান্ডেল করতে পারে দ্যাটস গুড,
যে আমি ফান মেথডের ভিতরে আমি এটা হ্যান্ডেল করে নিছি, তাহলে আর থ্রোজ ক্লোজের মধ্যেও এটা অ্যাড করার দরকার নেই, তাও তুমি অ্যাড করতে পারো বা অ্যাড করার দরকার নেই। বাট তুমি যদি ওই ফাংশনের মধ্যে যদি এটাকে হ্যান্ডেল না করো তাহলে কি সে ওই যে এর পরেরটার মধ্যে যাবে, এর পরের ট্রাই কোনটা এইটা, তারপরে যদি কোনো ট্রাই থাকে সেটা কাছে যাবে, যে পর্যন্ত না এটা হ্যান্ডেল হবে। হ্যান্ডেল একটা, থ্রো করা একটা। থ্রো হচ্ছে তুমি নিজে তৈরি করতেছো, যেটা এতক্ষণ সিস্টেম তৈরি করতেছিল, আর হ্যান্ডেল করা হলো আমি ওই জিনিসটাকে প্রসেস করতেছি, যে ওটা থ্রো হয়েছে এখন আমি এটা ক্যাচ করতেছি। ঠিক আছে, ওই যে মানে এক্সেপশন থ্রো করা মানে হলো যে তুমি ব্যাটসম্যানের ভূমিকায় আসো, ট্রাই করা মানে হচ্ছে হলো ফিল্ডারের পজিশনে আসো। তো এখন ফিল্ডার তো ব্যাটসম্যান এক হিসেবে হইতে পারবে না, ঠিক না? আচ্ছা, আর কোনো কোশ্চেন? আরেকটা ছিল যে আমরা আরেকটা ক্লাসকে ফোর্স করতেছি যে ওটা হ্যান্ডেল করবে, কিন্তু যখন আমরা হ্যান্ডেল করতে পারতেছি না তখন আমরা ওই ক্লাসটাকে আমরা ইয়া করে দিই, মেথডটাকে আমরা ইয়া করে দিই। হ্যাঁ, মানে ওটা যদি আমি ওই যে ফোর্স করতে ছিল থ্রোস ক্লোজ দিয়ে, এখন সে যদি ওইটা ক্যাচ স্টেটমেন্ট না রাখে তাহলে সেই আর কি করতে পারে, তার মেইন মানে তার মেথড সিগনেচারের মধ্যে ওটা অ্যাড করে দিতে পারে যে থ্রোস ক্লোজ দিয়ে, যে আমি হ্যান্ডেল করবো না বাট আমাকে যে কল করবে সে হ্যান্ডেল করবে, তখন আর ইরোড দিবে না। কিন্তু ওইখানে যদি হ্যান্ডেল করা না হয় তাহলে কি হবে? তাহলে এর পরেরটা হ্যান্ডেল করবে, ওখানে যদি হ্যান্ডেল করা না হয় তখন যে ইরোড দিবে। মানে যে পর্যন্ত না এটা ট্রাই ক্লাস ব্লক মধ্যে রাখবা সে পর্যন্ত ইরোডই থাকবে। এখন মেইন মেথড এটা পাস করে দিচ্ছে, এই পর্যন্ত আমি থ্রোজের মধ্যে রেখে দিচ্ছি, আর মেইন মেথড কে কল করবে? সিস্টেম। আমি তো নিজে কল করতেছি না। হ্যাঁ, তুমি কিন্তু মেইন মেথড তুমিও কল করতে পারো, তুমি অন্য একটা মেথড থেকে, মেইন তো একটা নর্মাল মেথড, তো অন্য কোনো জায়গা থেকে তুমি মেইন মেথডটা কল করতে পারো, আর অন্য কোনো জায়গা থেকে তুমি মেইন মেথড কল করো তাহলে ওইখানে ট্রাই ক্লাস ব্লক রাখতে হবে। যদি ওখানে না রাখো তাহলে ওখানে আবার থ্রোজ ক্লোজ অ্যাড করে দিতে হবে। বাট এই মেইন মেথড কিন্তু আমি অন্য কোনো জায়গা থেকে আমার কোডের মধ্যে কোনো জায়গায় কল করতেছি না, কল করতেছি কে? সিস্টেম। সো সিস্টেম এটাকে হ্যান্ডেল করবো না করবো, সিস্টেম অলওয়েজ সবসময় এক্সেপশন হ্যান্ডেল করে। সো যে তার একটা ওয়ে হচ্ছিল যে আমি ওখানে স্টপ করে এক জায়গায় সমাপ্ত করে দেবো, ওটাই হলো তার ওয়ে। সিস্টেম অলওয়েজ এক্সেপশন হ্যান্ডেল করবে, যে কোনো ধরনের এক্সেপশন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এখন আমার একটা অ্যান্সার হতো যে ধরো এই এক্সেপশন ইউজ করে আমি এমন একটা মেথড লিখবো এক্সেপশন ইউজ করে, যে একটা নাম্বার অড নাকি ইভেন সেটা বের করবো। একটা এক্সেপশন ইউজ করে, মানে এক্সেপশন আমি থ্রো করে, মানে যে এক্সেপশন থ্রো করতেছে না ওইটার উপরে বেস করে আমি ডিসাইড করবো যে একটা নাম্বার অড নাকি ইভেন। স্যার এখানে আমরা যদি দুই দিয়ে ভাগ কোনো কিছু যদি দুই দিয়ে ভাগ করে ওই সংখ্যাটা এখানে রিটার্ন করে দিই তাহলে তো ওইটাই আমাদের না, রিটার্ন থাকবে না। ধরো আমি মেথড সিগনেচার লিখে দিতেছি, শোনো আমি এখানে কোনো প্রিন্ট ডিসটেন্স দেবো না, এটাকে যে কল করবে মানে এখানে আমি কোনো প্রিন্ট ডিসটেন্স দিব না, এখানে জাস্ট আমি একটা মেথড মানে একটা প্যারামিটার পাস করে দেবো, এখানে আমি কোনো প্রিন্ট ডিসটেন্স দিতেছি না। ঠিক আছে, সো আমি এটা কীভাবে করবো? এক্সেপশনে ইউজ করে আমি করতে যাচ্ছি যে এটা অড নাকি ইভেন এই নাম্বারটা। স্যার এখানেও যে ইফ স্টেটমেন্টটা ইউজ করবো, যে যখন আমাদের নাম্বারটা আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করবো, ভাগ করার পরে যদি ওইটা হয় তাহলে আমরা এক্সেপশনে গিয়ে ওইটা প্রিন্ট করবো। এক্সেপশনে গিয়ে প্রিন্ট করবো যদি মনে করেন যে আমরা যে আগের ইয়েতে ইউজ করছি এ বাই বি, ওখানে আমরা ওই এটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেখবো যে আসলে এটা 0 কি 1। হ্যাঁ, যদি 1 হয় তাহলে এক্সেপশন হবে, যদি 1 হয় তাহলে 0 হলে এক্সেপশন হবে, 1 হলে এক্সেপশন হবে না। এভাবে তো আর কি এক্সেপশন হইলো, আমি এক্সেপশন ক্রিয়েট করলাম, বাট আমি এটা ধরো আমি মেন মেথড থেকে আমি কল দেবো, এই যে এই চেক স্টেটমেন্ট থেকে এখান থেকে আমি কল দেবো, মনে করি মেন মেথড থেকে আমি কল দিব, কল দিয়ে আমি আইডেন্টিফাই করতে যাচ্ছি যে এটা কি অড নাকি ইভেন এক্সেপশন দিয়ে।
কাছাকাছি আসো, কিন্তু এক্সেপশন আমি থ্রো করলাম, তারপর আমি আইডেন্টিফাই করবো কীভাবে যে এটা হ্যাঁ পাস করে দিলাম, তারপরে না আমি চেক অর্ডারের মধ্যে আমি কোনো প্রিন্ট রাখবো না, ওই পর্যন্ত ঠিক আছে, এক্সেপশন থ্রো করলাম। মানে আমি প্রিন্ট করবো কীভাবে? প্রিন্ট তো ওই জায়গায় করবো না, প্রিন্ট করবো প্রিন্ট করব ক্যাচ স্টেটমেন্টের মধ্যে স্যার। না এক্সেপশন কল করে দিলাম, তারপরে কি কাজ করবো? কাছাকাছি আছো তোমরা, সবাই কাছাকাছি আছো। এটা যদি আবার মাই এক্সেপশন মনে করেন যে কটন করে, তাহলে আমরা ওইখানে গিয়ে আমরা প্রিন্ট আমরা তো যেহেতু আমরা ওই ইয়াটাকে চেঞ্জ করতে পারি ক্যাচ স্টেশনের মধ্যে গিয়ে, তাহলে আমরা ওইখানে গিয়ে বলে দিলাম যে ওয়ান হলে এটা হবে অথবা অনেকখানি কাছাকাছি চলে গেছে। আচ্ছা এবার তোমাদের ব্রেনের কষ্ট না দেই, ইফ এ যদি মড 2 হয় ইকুয়াল 0, তাহলে ধরো আমি মাই এক্সেপশনটাকে ইউজ করি, ঠিক আছে? অথবা মাই এক্সেপশনের নামটা আমি চেঞ্জ করে দিই, ধরো এটার নাম দিলাম হচ্ছে হলো রিফ্যাক্টর রিনেম অর ইভেন এক্সেপশন। সো এখন এখানে যদি ইভেন হয় অথবা অন হয়, ঠিক আছে, আমি তাকে একটা এক্সেপশন থ্রো করে দেব, ঠিক আছে? তাহলে থ্রো আমি শর্টকাটে লিখলাম ধরো এখানে আমি আরেকটা করে নিলাম, কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিলাম, এটা জাস্ট নর্মাল একটা ডিফল্ট মেথড, ঠিক আছে, মানে ডিফল্ট কনস্ট্রাক্টর, যাতে আমি এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। এখন দেখো এখানে বলতেছে যে এই এক্সটেনশন তুমি হ্যান্ডেল করো নি, কিন্তু আমি তো এখানে এক্সটেনশন হ্যান্ডেল করতে যাচ্ছি না, দ্যাট মিনস আমি এটাকে পাস করে দিব যে আমাকে কল করবে। সো মেথড সিগনেচারের মধ্যে এটা অ্যাড করে দেবো, ঠিক আছে? মেথড সিগনেচার যদি তুমি অ্যাড না করো অথবা যদি ট্রাই কাজ যদি হ্যান্ডেল না করো, তাহলে কিন্তু ইরোর দিবে, সেই যে ইরোর, ঠিক আছে? তাহলে আমি যদি অড হয় মানে ইভেন যদি হয়, তাহলে আমি এক্সটেনশন থ্রো করে দিচ্ছি। এখন ধরো আমি এই জায়গায় আমি কল দিই, সো চেক, আচ্ছা এটা তো আবার স্ট্যাটিক করতে হবে, চেক অড ইভেন এটাকে পাস করে দেবো। এখন এটা ইরো দিচ্ছে না, সো অল্ট এন্টার ট্রাই করছি। এখন বলতে আমি কোন জায়গায় প্রিন্টএফ দিব যে এটা অড নাকি ইভেন? ক্যাচে গিয়ে স্যার আমরা ক্যাচের মধ্যে কি প্রিন্ট করবো? হ্যাঁ ইভেন হবে, ইভেন প্রিন্ট করবো ক্যাচের নাম্বার মধ্যে, অড প্রিন্ট করবো। না জিরো বলে স্যার এক্সিকিউট হবে, হ্যাঁ স্যার ইভেন হবে। আমি থ্রো করে দিচ্ছি, থ্রো কি করতেছি, কোনটা কোন ক্ষেত্রে আমি থ্রো করতেছি? জিরো হলে আমরা জিরো হলে থ্রো করতেছি, ইভেন হবে। তাহলে এক্সেপশন তৈরি হবে কোন সময়? অনলি মেথডটা মানে নাম্বারটা ইভেন হলে, হ্যাঁ তাহলে ওই সময় ক্যাশ ব্লকটা এক্সিকিউট হবে। তা ওই সময় যদি ক্যাশ ব্লক এক্সিকিউট হয়, তাহলে এই সাউট আমি যদি দিয়ে দেই এখানে কি ইভেন, তাহলে অড কোথায় প্রিন্ট করবো? ট্রায়ের কোন জায়গায়? ট্রায়াল উপরে স্যার, চেকের আগে, চেকের আগে তাহলে তো সবসময় এটা ইভেন অড প্রিন্ট হবে। পরে দিলে তো স্যার ওটা চেকের পরে, যদি এটা তাহলে দেখো আমি এখানে কল করলাম, ওখানে গেল, যদি এটা ইভেন হয় তাহলে এক্সেপশন থ্রো করবে, তাহলে এই লাইন এক্সিকিউট হবে না, তাহলে অড প্রিন্ট হবে না, তাহলে ক্যাচ সিস্টেমে যাবে ইভেন প্রিন্ট করে দেবে। আর যদি ইভেন হইতো এখানে অর্ড হইতো, তাহলে এক্সেপশন থ্রো করতো না ওখানে এক্সেপশন থ্রো করতো না, তাহলে এটা এক্সিকিউট হতো আর এটা এক্সিকিউট হতো না, চলে যেত।
মজার না? দেখো চেক করে দেখি, আমিও জানি না হয়েছে নাকি। হওয়া উচিত লজিক্যালি। 15 ধরো 8 কারণ হচ্ছে হলো ইভেন হলে আমি এক্সেপশন থ্রো করতেছি, ইভেন না হলে এক্সেপশন থ্রো করতেছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে হলো এই জিনিসটাকে আমি যদি একটু চেঞ্জ করে বলি, আমি তোমাদের বাসার জন্য একটু ট্যাক্স দিয়ে দিলাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাসার যে সফটওয়্যারটা একদম, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি মনে করো আমি এইভাবে এই জায়গায় প্রিন্ট স্টেটমেন্ট একটাই রাখবো, ওই যে ই ডট গেট মেসেজ আছে না, আমি গেট মেসেজ দিয়ে ওই মেসেজটা প্রিন্ট করবো যে এটা অর্ড নাকি ইভেন। তাহলে একটু চিন্তা করে দেখো, আমি যখন এই যে অর্ড এক্সেপশন তৈরি করতেছি, এখানে কি মেসেজটা সেট করে দিতে পারি না যে এটা কি অর্ড ছিল না ইভেন ছিল? যখন এক্সেপশন তৈরি করতেছি থ্রো নিউ এক্সেপশন, এখানে কি মেসেজটা সেট করে দিতে পারি না যে অর্ড অথবা এটা ইভেন, এবং এলস এ দিয়ে থ্রো করে দিতে পারি না যে এটা হলো অড, ঠিক আছে? এখানে এসে আমি এই প্রিন্ট স্টেটমেন্ট দেবো না, জাস্ট এই ক্যাচের মধ্যে যে আমি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেবো ই ডট গেট মেসেজ, ওই মেসেজের মধ্যে কি আমি সেট করে দিয়েছি না আগে অড নাকি ইভেন? কথাটা বুঝতে পারছো? মানে আমি মেসেজ দিয়ে প্রিন্ট করবো, নট এক্সেপশন দিয়ে, মানে এক্সেপশন দিয়ে করতেছি বাট ওই মেসেজটা আমি ইউজ করবো, সেটা বাসায় দিয়ে করবো একটা। আরেকটা হচ্ছিল আমি 3টা নাম্বার ইনপুট দিব, 3টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা ম্যাক্সিমাম এটা আমাকে এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করবো, মানে এক্সেপশন দিয়ে প্রিন্ট করবো, আইডেন্টিফাই করবো যে কোন নাম্বারটা ম্যাক্সিমাম। কথাটা বোঝা গেছে? এই দুইটা হচ্ছে হলো তোমাদের সিলেবাস, ঠিক আছে? সিলেবাস এবং এক্সেপশন। সো এক্সেপশন আর এই দুইটা কোশ্চেন, এর উপর হচ্ছে হলো নেক্সট উইকে ক্লাস টেস্ট, মানে নেক্সট উইকে সোমবার দিন, ঠিক আছে? জাস্ট এক্সেপশন আর এই দুটো কোশ্চেন, মানে আগের কোশ্চেনগুলো দেখো, এই দুটো কোশ্চেন আমি ফার্স্ট করে দিলাম, সো এই দুটার উপর মডিফাই করে আমি কিছু একটা দিব, আমি এটাও বলে দিলাম, ঠিক আছে? এখন আর এক্সেপশন যে ইনপুট আউটপুট, এক্সেপশনে ইরোড অথবা এক্সেপশন তৈরি করো, এরকম মেন কথা হলো এক্সেপশনের উপর পরীক্ষা। তো আমি ছোট একটা সিলেবাস দিলাম, জাস্ট এক্সেপশন, অনলি এক্সেপশন, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের নেক্সট ক্লাসটা হবে না বুধবার দিন, বুধবার দিনে সকালবেলা ক্লাস হবে না, ওইটা আমি আরেকদিন আমি দিয়ে দিব, মানে মেকআপ হবে, আমিও নিতে চাই না। শোনো ভাই, আমি যদি মেকআপ না নিই তো তোমার আমার চাকরি নিয়ে দেবে, এমনি হচ্ছিল আমাদের কামলা খাটায়, তার মধ্যে আবার চাকরি একটা না থাকে সংসার চলবে না, ঠিক না? সো আসলে মানে না, মেকআপ আমরাও নিতে চাই না। শোনো, এরকম না যে এই আবার এটি অন লাইভে হয়ে যাচ্ছে, এগুলো আবার কেউ আবার উপরে চালাই দিতে পারে।